নিরামিষ খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, টমেটোর চাটনি আর পাঁপড় থাকলে শীতকালে দুপুরের আড্ডাটা বেশ জমে যায়, তাই না? হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি শীতকালে সবজি দিয়ে খুব সুস্বাদু নিরামিষ খিচুড়ি। এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ গোবিন্দভোগ চাল আর হাফ কাপ মুগ ডাল। এই মাপে চাল আর ডাল নিলে 5 জনের খিচুড়ি হয়ে যাবে। এবার আমি চাল আর ডালগুলোকে জলটা ক্লিয়ার হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে আপনারা কাঁচা মুগ ডালই নেবেন, মুগ ডালটাকে রোস্ট করার দরকার নেই। আমাদের অনেক পুজোতে মসুর ডালটা মানা থাকে, তাই আমি মসুর ডাল এখানে দিলাম না। আপনারা চাইলে হাফ কাপ মুগ ডাল না দিয়ে আধা মুগ ডাল আধা মসুর ডালও দিতে পারেন। এবার আমি একটা ছাঁকনি দিয়ে চাল আর ডালটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে একদিকে রেখে দিচ্ছি। সবজির মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মটরশুঁটি, 5টা শিম, একটা ছোট টুকরো ফুলকপি, একটা ছোট টুকরো বাঁধাকপি, একটা মিডিয়াম সাইজের গাজর, 6 থেকে 7টা ফ্রেঞ্চ বিনস আর একটা ছোট টুকরো কুমড়ো। আমি এই সবজিগুলো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এবারে আসুন আমরা মশলাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম 6টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চির মতো আদা আর 2টো মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে গ্রাইন্ড করে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি একটা বড় পটের মধ্যে গরম করে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই খিচুড়িটা সর্ষের তেলে করলে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তেলটা একটু গরম হয়ে যাবার পরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুলকপিটা। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে এই আলু আর ফুলকপিটাকে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর গাজরটা। এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে অল্প গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই সবজিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফ্রেঞ্চ বিনস, শিম আর বাঁধাকপি। আপনারা সব সবজিগুলোকে ঠিক এই অর্ডারে ভাজবেন, তাহলে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। শিম, বিনস আর বাঁধাকপিটা আপনারা শেষে দেবেন, কারণ এগুলো জল রিলিজ করবে। এবার আমি মিডিয়াম ফ্লেমে সব সবজিগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম তৈরি করা মশলার পেস্টটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। মিডিয়াম ফ্লেমে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে আর জিরের গুঁড়ো। মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবারে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন ধুয়ে ছেঁকে রাখা চাল আর ডালটা। গোবিন্দভোগ চাল আর মুগ ডালের সুগন্ধ এই নিরামিষ খিচুড়িটার স্বাদে একটা অন্য মাত্রা এনে দেয়। এখন আমি মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড এই চাল আর ডালটাকে ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ। কিশমিশের এই টক মিষ্টি স্বাদটা খিচুড়িটাতে ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 4 কাপ জল। এখন আমি 4 কাপ জল দিচ্ছি, পরে আরও দেব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এটাতে সুন্দর একটা বয়েল আসা পর্যন্ত ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নিচ্ছি। তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে পটের ঢাকাটাতে একটা ছোট্ট ভালভ ছিল, সেটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পরে চাল আর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো প্রথমে না দিয়ে আপনারা চাল আর ডালটা অনেকটা সেদ্ধ হওয়ার পরে দেবেন, তাহলে খিচুড়িটাতে একটা ক্রাঞ্চি টেস্ট আসবে। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আমি চাল আর ডালটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি।
দেখুন চাল ডাল সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। পায়েস বা খিচুড়িতে মিষ্টিটা আপনারা শেষে দেবেন, নয়তো সেদ্ধ হতে সময় লাগবে। গুড়টাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে খিচুড়িকে সাঁতলানোর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন সর্ষের তেল আর 1 টিস্পুন ঘি। দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। জিরেগুলো ফাটতে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা খিচুড়িটাতে একটা সুন্দর রং নিয়ে আসে। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এটাকে আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা আপনারা এইভাবে দেবেন, তাহলে দেখবেন খিচুড়িটা খেতে ভালো হওয়ার সাথে সাথে দেখতেও খুব সুন্দর হবে। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খিচুড়ির এই কনসিস্টেন্সিটা পাওয়ার জন্য আমি 1 কাপ চাল, হাফ কাপ ডাল আর সবজির জন্য মোট 8 কাপ জল দিয়েছিলাম। এখন বাজারে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে, তাই আপনারা নিশ্চয়ই এই নিরামিষ খিচুড়িটা একবার বানিয়ে দেখুন, আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। ওপরে একটু ফ্রেশ নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে এই নিরামিষ খিচুড়িটা আপনারা গরম গরম পরিবেশন করুন আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় আর টমেটোর চাটনির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।